This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই ভিডিওর হেডিং দেখে বুঝতে পেরে গিয়েছেন যে আজকের বিষয় পাল্টিবাজ, ধান্দাবাজ, দল বদলু অর্জুন সিংকে নিয়ে। হ্যাঁ, অর্জুন সিং চিন্তায় তার পুত্র পবন সিং। কোন জায়গা নিয়ে চিন্তায়, কেন চিন্তায়, সে বিষয়ে আজকে আমাদের পর্বে আলোচনা করব। কিন্তু তার আগে একবার ছোট করে এই অর্জুন সিং এর গড়, যে অর্জুন সিং এর গড় ভাটপাড়ায় অর্জুন সিং এর পুত্র পবন সিং ভোটে দাঁড়িয়েছেন, তার যে অতীতে যে দুটো নির্বাচন আমরা দেখেছি, অর্থাৎ 2024 লোকসভা নির্বাচন এবং 2021 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি কিরকম ফলাফল করেছিল সেটা আগে দেখি, তারপর আসছি কেন অর্জুন চিন্তায়। প্রথমেই যদি দেখা যায় 2024 লোকসভা নির্বাচন, তাহলে আমরা দেখতে পারবো ভাটপাড়ায় অর্জুন সিং বিজেপি প্রার্থী পেয়েছিলেন 58,084টি ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক পেয়েছিলেন 40,621টি ভোট। এবং অর্জুন সিং এই বিধানসভা থেকে 2024 লোকসভা নির্বাচনে 17,463 ভোটে লিড নিয়েছিলেন। এবং এরপরে 2021 বিধানসভা নির্বাচন, যেখানে তার পুত্র পবন সিং ভোটে দাঁড়িয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, সেই ভোটের ফলাফল কি? সেই ভোটের ফলাফলে ভাটপাড়ায় পবন সিং বিজেপি প্রতীকে 57,244টি ভোট পেয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের জিতু সাউ 43,557টি ভোট পেয়েছিলেন এবং পবন সিং 2021 সালে 13,687 ভোটে জয়লাভ করেছিল। তা এই ভাটপাড়া নিয়ে কেন চিন্তায় অর্জুন সিং, কেন চিন্তায় পবন সিং? সেটা তো একটা কারণ আছে। কারণ ছাড়া কেন কথা বলছি? তার কারণ অর্জুন পুত্র পবন সিং নিজে মুখে স্বীকার করে নিয়েছেন যে তার পিতা অর্জুন সিং এবং পবন সিং নিজে এবার টেনশনে আছে। দেখাচ্ছি, সেই ভিডিও দেখাচ্ছি, কিন্তু তার আগে যেই বিষয় নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা, এই ভাটপাড়ায় অর্জুন সিং এর পিতা সত্যনারায়ণ সিং 3বার কংগ্রেসের প্রতীকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। অর্জুন সিং নিজে 2001, 2006, 2011 এবং 2016 4বার তৃণমূল কংগ্রেসের প্রতীকে বিধায়ক নির্বাচিত হয়েছেন এবং 2019-এ দল বদল করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছেন এবং 2019-এ উপনির্বাচনে অর্জুন পুত্র পবন সিং এই ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হন প্রথমবারের জন্য। 2021-এও তার অন্যতা হয়নি। 2021-এও পবন সিং নিজে এই ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়। অর্থাৎ দাদু 3বার, বাবা 4বার এবং যে পুত্র, দাদুর নাতি, পিতার পুত্র পবন সিং 2বার। মোট একই পরিবার থেকে 9বার বিধায়ক এই ভাটপাড়ার বুকে। আমরা দেখতে পেয়েছি 15 বছরের তৃণমূল কংগ্রেসের শাসনামলে 10 বছর ভাটপাড়া শাসক দলের বিধায়ক পেয়েছে। এই 10 বছর শাসক দলের বিধায়ক থাকা সত্ত্বেও ভাটপাড়া সে অর্থে কোনো উন্নতি হয়নি। এছাড়া যদি বিধায়ক হিসাবে দেখা যায়, তাহলে অর্জুন সিং নিজে 2001 থেকে ভাটপাড়ার বিধায়ক, তা সত্ত্বেও ভাটপাড়া সে অর্থে কোন রকম উন্নয়ন অর্জুন সিং করতে পারেননি। একই সাথে ভাটপাড়া পৌরসভায় দীর্ঘদিন ধরে অর্জুন সিং চেয়ারম্যান ছিলেন, সেই অর্থে ভাটপাড়ার পৌর এলাকার মানুষজন কোন রকম পরিষেবা পায়নি। ফলে ভাটপাড়ার এলাকার মানুষদের মধ্যে এই সিং পরিবার বা অর্জুন সিং এর পরিবারের ওপর একটা বিতৃষ্ণা জন্মেছে, একটা অ্যান্টি ইনকাম্বেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া দেখা দিচ্ছে। যদিও এখানে প্রতিষ্ঠান বিরোধী বলতে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার নয়, এখানে প্রতিষ্ঠান বিরোধী বলতে ওই সিং প্রতিষ্ঠান, মজদুর ভবন যে প্রতিষ্ঠান অর্জুন সিং সাম্রাজ্য স্থাপন করে মজদুর ভবনকে সেই সাম্রাজ্যের রাজধানী বানিয়ে রেখেছেন, সেই মজদুর ভবনের বিরুদ্ধে ভাটপাড়ার মানুষের একটা বিতৃষ্ণা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সমীক্ষায়, রাজ্যের বিভিন্ন সংস্থার সমীক্ষায় ভাটপাড়াকে বিজেপি এগিয়ে রাখলেও আমরা বারবার বলছি ভাটপাড়ায় কিন্তু এবার বিজেপির লড়াই কঠিন। ভাটপাড়ায় অর্জুন পুত্র পবন সিং বিজেপির প্রার্থী হয়েছেন এবং অর্জুন নিজে নোয়াপাড়ায় গিয়ে ভোটে দাঁড়িয়েছেন। নোয়াপাড়ায় অর্জুনের বিরুদ্ধে প্রার্থী শ্রীরামপুর ভট্টাচার্য। নোয়াপাড়া বলাই বাহুল্য বারবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকেছে এবং অর্জুন সিং এর বিরুদ্ধে যেই ব্যক্তিকে খুনের অভিযোগ রয়েছে, তৃণমূল কংগ্রেস নেতা বিকাশ বসু, সেই বিকাশ বসু ছিলেন নোয়াপাড়ার নেতা এবং অর্জুন সিং সেই নোয়াপাড়াতে গিয়েই ভোটে দাঁড়িয়েছেন। ফলে অর্জুন সিং এর লড়াই নোয়াপাড়াতে কিন্তু বেশ কঠিন। একই সঙ্গে ভাটপাড়ার যা অবস্থা, সেখানে ভাটপাড়ায় দাঁড়িয়ে অর্জুন সিং এর নিজের ভাইপো, ঠিক শুনছেন, অর্জুন সিং এর নিজের ভাইপো সৌরভ সিং এবার অর্জুন সিং পবন সিং এর বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছেন তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে নিয়ে।
অর্জুন সিং এবং পবন সিংকে হারানোর জন্য ওই সিং পরিবারেরই সৌরভ সিং এবার রাস্তায় মিছিলে মিটিং এ অর্জুন সিং এর বিরুদ্ধে গলা ফাটাচ্ছে। गिरेगा फूल के निशान में आपका वोट कहाँ गिरेगा फूल के निशान बाजार कमेटी का वोट कहाँ गिरेगा फूल के निशान दुकानदार भाई का वोट कहाँ गिरेगा फूल के निशान में দীর্ঘদিন ধরে ভাটপাড়ার মানুষকে বঞ্চনা করেছে এই সিং পরিবার। অর্জুন সিং এবং পরে তার পুত্র পবন সিং বারবার বিধায়ক হওয়ার পরেও ভাটপাড়ার মানুষজন সে অর্থে কোনো উন্নয়ন পায়নি। और यहाँ से वो ऐतिहासिक जो 7 साल से बीजेपी का कैंडिडेट है उसको हराने के लिए उतरे हैं, ममता बनर्जी को जिताने के लिए उतरे हैं और भाटपाड़ा का सम्मान, भाटपाड़ा का गौरव, भाटपाड़ा की प्रतिष्ठा, भाटपाड़ा का जो पिछड़ा हुआ पन था उसको दूर करने के लिए और सारे सम्मान को वापस लाने के लिए उतरे हैं। तो ये मान प्रतिष्ठा की लड़ाई है। आइए आप लोग सब हमें गुप्ता का साथ दीजिए ताकि भाटपाड़ा की किस्मत बदल सके और इस पूरे इलाके को उन्नति से भर सके। सर, अभी तक आपने भाटपाड़ा में क्या देखा? मैंने देखा यहाँ 7 साल से कोई बहुत खास काम नहीं हुआ है। लोगों की ज़िंदगी ऐसी है जैसे 7 साल पहले थी। जो विधायक यहाँ आते थे, जो भी काम हुआ वो तृणमूल के लोगों के द्वारा हुआ, अमित गुप्ता और उसकी टीम के द्वारा हुआ, ममता बनर्जी की स्कीम के द्वारा हुआ। उसके अलावा कोई काम नहीं हुआ। एक विधायक को 60 लाख रुपया हर साल मिलता है। मैं भी विधायक तो 5 साल में 3 करोड़ रुपया मिलता है। उस 3 करोड़ में 3 ही लाख रुपया अगर भाटपाड़ा में खर्चा या इस गली में खर्चा हो गया होता तो यहाँ बहुत कुछ बदलाव हो सकता था, यहाँ के बहुत सारा सुधार हो सकता था। बट यहाँ आके लगता नहीं कि कुछ भी ऐसा काम हुआ है। तो हम लोग इस बार आप लोगों से, आपके माध्यम से, जनता जनार्दन से ये अपील करने आए हैं कि इस बार हम लोग को मौका दीजिए ताकि भाटपाड़ा भी जैसे बंगाल चमक रहा है उस तरह भाटपाड़ा भी चमके। ফলে আগাম হারের পদধ্বনি শুনতে পাচ্ছে পবন সিং, অর্জুন সিং, এবং সেই স্বীকারোক্তি পবন সিং এর মুখ থেকে আমরা শুনে নিই। ফাদার জন্মদিন সত্যি একটা ছেলের জন্য একটা গর্ব ব্যাপার হয়, কেন সবাই ছেলে চায় কি ওর ফাদার একটা ওর উপরে হাত থাকে, ওর উপরে একটা গাইডেন্স থাকে, ওর সাপোর্ট থাকে। আর নিশ্চয়ই এই জন্যে আমার সবাই, আমি তো একটাই ছেলে নেই, আমার সিস্টারও আছে, আমরা সবাই লোক ভালোবাসে বাবাকে, চায় কি বাবা সবসময় হেলদি থাকে, টেনশন ফ্রি থাকে। লেকিন এখানে আমার ইচ্ছা করলেও তো বাবা টেনশন ফ্রি হতে পারবে না, এখানে রাজনীতি ওরকম আছে। তো নিজে আমি টেনশনে চলে এসেছে, আমি বাবাকে বলতো আগে কি টেনশন ফ্রি থাকো, এখন আমিই নিজে টেনশনে চলে এসেছে। তো এখানে রাজনীতি ওরকম আছে। এই শুনলেন পবন সিং এর স্বীকারোক্তি। পবন সিং নিজে বলছেন বাবা আগে বলতো টেনশনে আছি, এই বছর আমিও টেনশনে আছি। যদিও কথা বলার সময় তার মুখে হাসি, কিন্তু সেই হাসির পিছনে যে বড় টেনশন রয়েছে তা বুঝতে কারোর অসুবিধা হয় না। ফলে ভাটপাড়া নিয়ে টেনশনে অর্জুন এবং পবন দুজনেই। যেই অর্জুনের পারমিশন না নিয়ে ভাটপাড়ায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত না, সেই ভাটপাড়াতেই, অর্জুনের পাড়াতেই একের পর এক ভাঙন হচ্ছে। অর্জুনের গড়ে রীতিমতো বিজেপি এবার চিন্তায়। ইতিমধ্যেই অর্জুন সিং এর সঙ্গে যাকে দেখা যেত প্রিয়াঙ্গু পান্ডে, সেই প্রিয়াঙ্গু পান্ডে বেশ সীমিত, সে অর্থে দলের প্রচার করছে না টিকিট না পেয়ে। আর পুরনো পন্থী বিজেপি বা আরএসএস পন্থী বিজেপিরা এবার কিন্তু আর পবন সিং বা অর্জুন সিং এর হয়ে প্রচারে নামেনি। ফলে অর্জুন পবন টেনশনে ভাটপাড়া নিয়ে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।